আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার চলে আসলাম আরেকটা বাসা দেখানোর জন্য। আমরা দেখব, সাথে সাথে আপনারা দেখেন বাসাগুলো কেমন, ইতালির বাসাগুলা। অনেকের স্বপ্ন থাকে ইতালির বাসাগুলো দেখার জন্য, বাড়িঘরগুলো দেখার জন্য। অনেকে হয়তো আসছে, অনেকে হয়তো আসবে ইনশাল্লাহ। আর অনেকে হয়তো আজীবনও আসবো না, তারা বসে বসে দেখবেন আমাদের সাথে সাথে। আমরা একটা বাসা খুঁজতেছি কেনার জন্য। সাথে থাকেন, দেখেন এই যে ঢোকার মেন দরজা, এই দিকটা ঢুকিয়া তারপরে এই বামে গেছে একটা রুম, ওই যে হেরা বেরিয়েছে মায় ছেলে। এটা একটা টিপির রুম মনে হয় ওরা ব্যবহার করছে। এটা এটা পাকঘর। এদিকে চলে গেছে আবার বাথরুম আর দুইটা রুম। এক এক বাসার এক এক রকম সিস্টেম। এই যে এদিকটা সামনে আগাইলে সোজা বাথরুম। এদিকে বামে আছে দুইটা রুম, ওর বাপে বেরিয়েছে, মেয়ে ঢুকলো। দেখাবো, সাথে থাকেন। এই যে এটা মাস্টার বেডরুম মনে হয়। এমনি সাজানো গোছানো বাসাগুলা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভালো লাগলে শেয়ার দিবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাইবেন। এই যে বের হয়ে আসলাম, আরেকটা রুমে আছে সাথে আরেকটা। এমনি মোটামুটি গোছানো বাসাগুলো, যাওয়াতে ইতালিয়ান বসবাস করতো। এর বারান্দায় গেলে বারান্দাটা এল সিস্টেম করছে। ওই যে সামনে আছে আপনার পাকঘর আর একটা রুম, একসাথে যাওয়া যায় বারান্দায়। বের হয়ে আসলাম। এই যে আমার বড় মাই ভিডিও করতেছে তার ভাইয়ের জন্য। চলে আসলাম সামনে আবার। এই যে ঢোকার দরজাটা, এই যে পাকঘরটা মাঝখানে দিছে। পাকঘরটা অনেক ছোট, কিন্তু এত ছোট অভ্যাস নাই আমার। আর দেখেন কীভাবে মাঝখানে টেবিল দিয়ে দুজনে ভাত খাইতো। এটা কি আমার পক্ষে সম্ভব? আমরা তো সদস্য 4-5 জন। এই যে পাকঘর দিয়ে বারান্দা যাওয়া যায়। যারা আমার ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে একটা টিপির রুম, 3টা রুমই সেপারেট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কিনলে কি ভালো হবে না খারাপ হবে, দেখতে কেমন হয়েছে। এই যে এখান তো বারান্দা যাওয়া যায়, তবে লিফট আছে, তবে এটা নিচতলা, কিন্তু এই জন্য আমার ভালো লাগতেছে না। আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো এখানে